হবে। মানুষ ভুল করে, কিন্তু ভুলটাকে ঠিক করে নিয়ে ঠিক রাস্তায় চলাটাই তো। কিসের এত ভয়? আমি তো এটাই বুঝতে পারছি না। তোরা তো ইলেক্টেড, তোরা নিজেরাই স্বীকার করছিস আমরা ইলেক্টেড। তাহলে মূল দাবি পদত্যাগ। আমি 22 তারিখ অবধি ওয়েট করতে চাই না। উনি যদি কালকেও আসতে তারা চাইতোই কি না। যোগাযোগ করছেন? মানে আমি তো আমি তো সমস্ত ভারতবর্ষের নানান জায়গায় কাজ করেছি। বেঙ্গলে ইচ্ছে আছে কিন্তু আসতো না এই কারণে। ফলে এটা খুবই খারাপ। আর আমার মনে হয় না এই ধরনের অ্যাপ্রুভাল বা এই ধরনের একটা পারমিশন সেটা আর কোনো ইন্ডাস্ট্রিতে আছে কিনা আমার আই ডাউট, সন্দেহ নেই। এটা খুব ভুল হয়েছে, এটা ঠিক করতে হবে। মানুষ ভুল করে, কিন্তু ভুলটাকে ঠিক করে নিয়ে ঠিক রাস্তায় চলাটাই তো মানুষের ধর্ম একেবারে। বলছিলাম মানে তারা কি যোগাযোগ করছেন এখন আপনাদের সঙ্গে? না, অনেকে যোগাযোগ করেছেন এবং আমিও চাইছি। এবং আমি যতজন প্রডিউসারকে চিনি, আমার সঙ্গে অনেকের কথাও হয়েছে, অনেকে আমাকে ফোনও করেছে যে এখানে এখন শুটিং করা যাবে কিনা। আমি সবাইকে বলছি এবং আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমি সবার কাছে পৌঁছতে চাই, যাতে এখানে পশ্চিমবাংলায় এখন শুটিং করা খুব ইজি, কোনো রকম সমস্যা হবে না। আগামী দিনে আমরা আবার এই ইন্ডাস্ট্রিটাকে চালাতে পারি বা আমরা এখানে করব, তাহলে আমরা সবার সঙ্গে কথা বলে এখানে সব রকম সুবিধা আছে, সব রকমভাবে এখানে শুটিং করা যাবে। কোনো শুটিং আগামী দিনে এখানে বন্ধ করা যাবে না। আর এখানে বন্ধের ভয় বাইরে গিয়ে শুটিং করা, আমার মনে হয় এখানে আপনারা যত খুশি শুটিং করুন, যাকে ইচ্ছে নিয়ে শুটিং করুন, কোনো রকম অসুবিধা আর হবে না। আমি একটু কথা বলি। ইএমপিতে আজকে আমরা মিটিং ডেকেছি, আমি ডেকেছি ব্যক্তিগতভাবে। আমি সিনিয়র মেম্বার হিসাবে এবং এক্স চেয়ারম্যান অফ এক্সিবিটর সেকশন হিসাবে আমি একটা মিটিং ডেকেছি। আমি ডাকতে পারি অ্যাজ এ মেম্বার, আমার রাইট আছে। তো আমি নিজেই এখন 50টা মেম্বারশিপ আমার একা। আমি 50টা সিনেমা হল আর অন্যান্য অর্গানাইজেশন, আমি 50টা। আমি আজকের মিটিংটা রাখছি আমাদের গ্রুপে, আমার পেপারও দেয়নি, কোনো জায়গায় দেয়নি, শুধু হোয়াটসঅ্যাপে। কাল থেকে শুরু হয়ে গেছে সবাইকে বলতে এটা বেআইনি। তোর এত ভয় কিসে? তোদের কিসের এত ভয়? আমি তো এটাই বুঝতে পারছি না। তোরা তো ইলেক্টেড, তোরা নিজেরাই স্বীকার করছিস আমরা ইলেক্টেড। তাহলে এটা সাধারণ সভা ডাকতে বলেছিলাম, সাধারণ সভা ডাকবে না কেন? ভয় কিসের? তোর সাধারণ সভা তো তোর সমস্ত মেজরিটি তো তুই। কেন ভয় পাচ্ছে ওরা? সেই মিটিংটা ডাকতে এত ভয় পাচ্ছে কেন? এই 14 দিন মিটিং ডাকার কোনো মানে হয় না। 14 দিন মিটিং ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আমি এর মধ্যে একটা না একটা কিছু রাস্তা সেটিং বের করে নেবো। এই সেটিং এর জন্য উনি 14 দিন টাইম নিয়েছে। আজকে আমরা এই মিটিং করছি, উনি আজকে কোর্টে চলে গেছে আমাদের এই মিটিংটাকে বানচাল করে। কোর্ট রিজেক্ট করে দিয়েছে, অ্যাপ্লিকেশনটাই রিজেক্ট করে দিয়েছে। আজকে আমরা মেম্বাররা মিটিং ডাকতে পারবো না? আমার সেই রাইট নেই? এরপরও ওনারা এই দুষ্টু আজকে তো আসেই নি কেউ। কারণ আমরা কি ওনাদের মারতে যাবো না ধরতে যাবো? ওনারা আসেই নি, একটা পেয়ারা নেই, একটা কিছু নেই, সব চলে গেছে, ছাড়িয়ে দিয়েছে, কেউ আসবে না। তো সুতরাং আমরা বলি সুস্থভাবে ইএমপি চলুক, সুন্দরভাবে চলুক, এটাই আমাদের কাম্য। এই বলেই আমরা আজকে মিটিং করেছি। আগামী 22 তারিখ আমরা মিটিংয়ে যাব। সেদিন সর্বসম্মতক্রমে ওনারা যদি থাকতে পারে থাকবে, সেখানে যদি ভোটাররা ওনাদের রাখবে, বা ওনাদের যদি বলেন যে ছেড়ে দিতে ছাড়বে। কোনো মেম্বারের উপরে কোনো কিছু নেই, মেম্বার হচ্ছে মেইন। তা উনি তো মেম্বার দ্বারা পরিচালিত হয়ে আজকে এমপার চেয়ারে বসে, মেম্বার সেদিন ডিসিশন নেবে যে উনি থাকবেন কি থাকবেন না, আমরা থাকবো, ওরা থাকবে, থাকবে, কাকে নেবে, এই সেদিনই মিটিংই ডিসিশন। এবং সমস্ত সদস্যরা একটা ডেমোক্রেটিক প্রসেস ফলো করবে, এটাই আসল উদ্দেশ্য। তাছাড়া আপনাদের আজকে জানা উচিত যে আজকে ইম্পাতে 2025-26 যে রেনুয়াল হয়েছে, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 225 থেকে 230-এর মধ্যে আছে টিল ডেট। তার মধ্যে আজকে আমাদের মিটিংয়ে যারা এসেছেন 170-এর উপরে, এবং তার সঙ্গে আজকে আমাদের মিটিংয়ে আছেন দুজন কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট ইম্পার। ওনারাও আজকে ঘর থেকে বেরিয়ে এসেছেন, যারা ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে, ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই মিটিংটার যে আয়োজন করা হয়েছে একমাত্র ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমরা যখন এমপাতে ঢুকলাম, দেখলাম যে দুজন সেক্রেটারির মধ্যে একজনও নেই,
একজন ইসি মেম্বার নেই, ওনারা খালি করে দিয়ে চলে গেছে। এটা আজীবনের জন্য করে দিলে ভালো। এটা যদি ওনারা আজকে ক্লিয়ারলি ডিক্লেয়ার করে চলে যেত, আমার মনে হয় 22 তারিখের মিটিংটা দরকার ছিল না। আমরা হয়তো একটা আপনার ভয়তে চলে গেছে, এটাই তো আপনার চিন্তা। না আমার মূল দাবি পদত্যাগ। আমি 22 তারিখ অবধি ওয়েট করতে চাই না। উনি যদি কালকেও পাঠিয়ে দেন পদত্যাগ, তাতেই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা ধরে রাখবে, এক সপ্তাহ এগিয়ে থাকবে। এর থেকে ভালো আর কি হতে পারে।